হাই গাইস, আসসালামু আলাইকুম। লাউ অনেক স্বাস্থ্যকর একটা সবজি। এটা কম বেশি সবাই পছন্দ করেন। একইভাবে লাউ রান্না না করে লাউ ডিমের এই রেসিপিটা রান্না করে দেখতে পারেন, বারবার খেতে মন চাইবে। কিভাবে কম সময়ে ঝটপট এই লাউ ডিম রান্না করা যায় তাই আর শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। মজার এই রেসিপিটি রান্না করার জন্য প্রথমে নিয়ে নিব একটি প্যানে 2 to 3 টেবিল স্পুন তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব একটি বড় পেঁয়াজ, যা আমি মিহি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিব 1 টেবিল স্পুন আস্ত পাঁচফোড়ন এবং স্বাদ মতো লবণ। যদি পাঁচফোড়ন না থাকে এর বদলে আপনি আস্ত জিরাও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিব কিছু মশলা, যার মধ্যে রয়েছে রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, যা আমি হাফ টিস্পুন করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। মিডিয়াম হিটে 1 মিনিট মশলাগুলো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব একটি বড় সাইজের টমেটো, যা আমি কিউব করে কেটে নিয়েছি। মশলার সাথে টমেটোটা ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট। দুই থেকে 3 মিনিটের মধ্যেই দেখা যাবে টমেটোটা নরম হয়ে এসেছে। আবারও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে টমেটোটা এক পাশে সরিয়ে নিয়ে দিয়ে দিব 2টা ডিম। ডিমটা নেড়ে চেড়ে ঝুরা করে নিব ও সব কিছুর সাথে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব লাউ। একটা লাউয়ের অর্ধেকটা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন। এবার লাউটা সব কিছুর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 3 থেকে 4টা কাঁচামরিচ, যা আমি মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। এবার দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। পানিটা গরম দেওয়ার চেষ্টা করবেন। এবার চুলার হিটটা হাইতে রেখে ঢাকনা দিয়ে রান্না করব 7 থেকে 8 মিনিট। এই সময়ের মধ্যেই লাউটা সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 8 মিনিট পর। দেখে বুঝতেই পারছেন ঝোলটা একদম পারফেক্ট আছে, কমও না বেশিও না। রান্নাটা অলমোস্ট ডান। এই পর্যায়ে দিয়ে দিব কিছু ধনেপাতা, আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজার লাউ ডিম রান্না। না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা মজার খাবার ছিল। এই লাউ ডিমটা একবার হলেও রান্না করুন এবং এর অসাধারণ স্বাদ নিয়ে পরিবারের অন্যান্যর সাথে শেয়ার ও এনজয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।